র্যাব 12 সিপিএসসি বগুড়া এর অভিযানে 488 বোতল ফেনসিডিল সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। অদ্য 22/8/2024 তারিখ 5টা 5 ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব 12 সিপিএসসি বগুড়া জানতে পারে লালমনিরহাট জেলার হাতীবান্ধা থেকে নেশাজাতীয় মাদকদ্রব্য ফেনসিডিল বহন করে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল বগুড়া জেলার সদর থানাধীন নিশিন্দারা ইউনিয়নের TMSS মেডিকেল কলেজের সামনের পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে। উক্ত চেকপোস্টে তল্লাশি করে মোহাম্মদ আবু সাইদ 32 একটি ট্রাকে 488 বোতল ফেনসিডিল সহ তাকে আটক করতে সক্ষম হয় এবং এই আটককৃত ফেনসিডিল সহ থানায় মামলা প্রক্রিয়াধীন। আমরা আরও একটি অপারেশন করেছি। অদ্য 22/8/2024 খ্রিস্টাব্দ তারিখে 12টা 15 ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি বগুড়া জানতে পারে যে রংপুর ঢাকা মহাসড়কে লালমনিরহাট জেলার হাতীবান্ধা হতে ঢাকাগামী একটা ট্রাকে নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে পরিবহন করা হচ্ছে। এ প্রেক্ষিতে র্যাব 12 সিপিএসসি বগুড়া ও র্যাব 12 সদর কোম্পানি সিরাজগঞ্জের একটি যৌথ টিম বগুড়া জেলার শাহজাহানপুর থানাধীন মেসার্স শাহ সুলতান ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে উক্ত চেকপোস্ট থেকে মোহাম্মদ কাজল এবং মোহাম্মদ মাসুম বিল্লাহ দুইজন আসামিসহ মোট 170 কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় এবং এই গাঁজা এবং আসামিদের আইনগত প্রক্রিয়া থানায় চলমান রয়েছে। র্যাবের এ ধরনের মাদক বিরোধী অভিযান কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে। আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের তৎপরতা বাংলাদেশকে একটি অপরাধমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে পারবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। এবং উল্লেখ্য যে আসামিদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা পূর্বেও এদের বিরুদ্ধে মামলা রয়েছে এবং এরা পেশাদার মাদক ব্যবসায়ী এবং এরা নিয়মিতভাবে ব্যবসা করে এবং অন্যান্য যারা মাদক ব্যবসায় আছে তাদেরকেও আমরা পর্যবেক্ষণে রেখেছি এবং তাদের যে মাদক ব্যবসা কার্যক্রম সেটা বন্ধ করার জন্য আমাদের তৎপরতা অব্যাহত আছে।